শুভ সকাল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভি দেখছেন তাদের সবাইকে স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, যেভাবে ট্রাইব্যুনালে বিচার সম্ভব, তদন্ত শুরু করেন কর্মকর্তারা। ঘটনাকালীন পত্রিকা পর্যালোচনা করছেন, আইসিটি আইনে বিচার সম্ভব মনে করেন অনেক আইনজীবী। পাশে আছে, যুক্ত হচ্ছেন নতুন উপদেষ্টা, শপথ আজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অনুসন্ধান শুরু। চিরস্থায়ী বন্দোবস্ত একদিন শেষ হয়। গত 15 বছরে 6 দফায় ওয়াসা এমডির দায়িত্বে ছিলেন তাকসিম এ খান। গ্রেপ্তার ও শাস্তির দাবি। শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ায় কাউকে পরোয়া করতেন না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে, আশা মোদির। পাশে একটি ছবি ছাপিয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি। যে ছবি ছাপিয়েছে, গতকাল বঙ্গবন্ধু ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে এভাবেই অবস্থান নেন শত শত মানুষ। অবরুদ্ধ 32, বিরুদ্ধ চিত্র ভিন্ন রকম 15 আগস্ট। আগের রাত থেকে শত শত লোকের অবস্থান। শ্রদ্ধা জানাতে আসাদের জেরা, তল্লাশি, মোবাইল ফোন চেক ও মারধর। নিচের দিকে আরো শিরোনাম করেছে পত্রিকাটি, টুকু, পলক ও সৈকতের 10 দিনের রিমান্ড। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না, বললেন সার্জিস। ফোন চেক না করার আহ্বান সমন্বয়কদের। আকরামের একনায়কত্বের 25 বছর। স্ট্যান্ডার্ড ব্যাংকের নিয়ে এমনটি একটি খবর হয়েছে, তিনি ব্যাংকের টাকায় ব্যবহার করেন 4টি অফিস। কাজী আকরাম উদ্দিন আহমেদ। নিচের দিকে শিরোনাম করেছে, কদিন আগেই আইনমন্ত্রী কেন পেলেন না আইনজীবী। মুদ্রার এপিঠ ওপিঠ 2 দেখলেন আনিসুল হক, দাঁড়াতে হলো লোয়ার খাঁচায়। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে, শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু। ঢাকা সহ দেশ জুড়ে সংঘটিত হত্যাকাণ্ড আসবে তদন্তের আওতায়, বললেন তদন্ত সংস্থা। একটি ছবি ছাপিয়েছে দৈনিক দেশ ইত্তেফাক। গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অবস্থান। 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। দৈনিক ইত্তেফাক মাঝামাঝি শিরোনাম করেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফজল কবির খান সহ কয়েকজন আজ শপথ নেবেন। পাশে আছে, কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হোক, বললেন ডক্টর জাহিদ হোসেন। দৈনিক ইত্তেফাক নিচের দিকে শিরোনাম করেছেন, ইমরান খানের মুক্তির দাবি, পাকিস্তানে বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের। আর্জেন্টিনা ফুটবল দলকে উপহারের নামে টাকা পাচার। আড়ালে বসে পদত্যাগের বার্তা পাপনের। এতটুকু বাচ্চাকে মারতে কত গুলি দরকার। মিছিলের সামনে ছিল রিয়ান, শরীরে 3টি গুলি বিদ্ধ হলে মুখ থুবড়ে পড়ে মাটিতে। শিক্ষার্থীরা হলে ফিরলে ক্লাস পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেবে ঢাবি। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। এর মাঝে কয়েকটি বিষয় আমরা দেখেছি দর্শক, সেটা গতকাল কিন্তু ছাত্র
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সমবেত হয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরে, যেখানে সাধারণ মানুষ বা যারা আর কি আওয়ামী লীগ ঘেঁষা মানুষ যারা শুভেচ্ছা বা 15 আগস্ট ঘিরে সেখানে যাওয়ার কথা, তাদেরকে আসলে প্রতিরোধের জন্য সেখানে বেসিক্যালি তারা সমবেত হয়েছিলেন। পাশাপাশি তারা সমবেত হয়েছেন শাহবাগে। একই উদ্দেশ্য তাদের 4 দফা তারা যতক্ষণ না পালন হবে ততক্ষণ তারা আসলে এই আন্দোলনে সমবেত থেকেই যাবে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করেছে সালমানে কাহিল ব্যাংক পুঁজিবাজার, আইএফআইসি ব্যাংকের মালিকানা কার? নামে বেনামে সালমান এফ রহমান ব্যাংক থেকে নিয়েছেন 36,000 কোটি টাকা। তার সঙ্গে জড়িত বিএসইসির সাবেক 2 চেয়ারম্যান, কারসাজিতে সহযোগী সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল। দর্শক, একই ছবি কালের কণ্ঠ ছাপিয়েছে। রাজধানীর শাহবাগে গতকাল সকাল থেকে গান, কবিতা ও পথনাটক নিয়ে অবস্থান নেয়া বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোট, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বললেন নরেন্দ্র মোদীর আশা প্রকাশ। আরও 4 উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ। পাল্টা অভ্যুত্থান ঠেকাতে রাজপথে দিন পার শিক্ষার্থীদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে এমনটি ছাপিয়েছেন কালের কণ্ঠ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা। পত্রিকাটি আরও শিরোনাম করেছে সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি গুজব, আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। জাতিসংঘের সত্যানুসন্ধানী দল আগামী সপ্তাহে আসছে। আসা যাওয়ার খরচ বহন করবে জাতিসংঘ। তারা স্বাধীনভাবে কাজ করতে চায়। হত্যা সহিংসতা তদন্তে এমনটি জানিয়েছে। দর্শক, আমরা আরেকটি বিষয় একটু তুলে ধরি, সেটা র্যাবের পোশাকও কিন্তু বদলে যাচ্ছে। আমরা শুনেছি পুলিশ তার নতুন লোগো এবং নতুন পোশাক নিয়ে জনগণের মাঝে আসবে। তাদের আসলে আগের পরিচয় ভুলে নতুন পরিচয়ে তারা আসতে চাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে বেসিক কিছু চেঞ্জের দরকার আছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা উদ্যোগ নিয়েছে, এবং এই উদ্যোগটা বেসিক্যালি যেটা নেওয়া হয়েছে সেটা পুলিশ সদস্যদের মতামতের ভিত্তিতেই। একইভাবে র্যাবের পোশাকেও বদলে যাচ্ছে। পত্রিকাটি ঠিক নিচের দিকে শিরোনাম করেছে সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সহযোগিতা করব বললেন অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল। পত্রিকাটি ঠিক নিচের দিকেই এমন একটি ছবি ছাপিয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টুকু, পলক ও সৈকত 10 দিনের রিমান্ডে। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু, অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের 49 ধারা প্রযোজ্য হবে না। সংবাদপত্রের তথ্য, মৌখিক সাক্ষী বিচার করা যাবে। দর্শক, ঠিক একই ছবি দৈনিক যুগান্তর ছাপিয়েছে। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৃহস্পতিবার রাজধানী শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 2 মামলা, শেয়ারবাজার কারসাজিতে সালমান শিবলি। চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন সালমান ও আনিসুল। আরও 5 উপদেষ্টার শপথ আজ। দেশ নিয়ে ছেলে খেলা ছাত্র জনতা প্রতিহত করবে। শাহবাগের সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এমনটি বললেন। নিচের দিকে শিরোনামে আছে পল্টনে রিকশা চালককে হত্যা মামলার টুকু, পলক ও সৈকত 10 দিনের রিমান্ডে। চক্রান্তকারীরা সরকারে বসে আছে, বের করুন। নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল।
দুর্নীতির বরপুত্র প্রকৌশলী তাকসিম পর্বের অবসান, গ্রেপ্তারের দাবিতে ঢাকা ওয়াসায় বিক্ষোভ, এস আলম পরিবারের ব্যাংক হিসাব তলব। ঠিক নিচের দিকে পত্রিকাটি শিরোনাম করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ 6 জনের দুদকের জালে, সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্যের অভিযোগ। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, সরকারি সংস্থার উদ্যোগ। এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ঋণ অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। পাশে একটি ছবি ছাপিয়েছে প্রথম আলো। রাজধানী পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আদালতে নিয়ে যাচ্ছে। গতকাল বিকেলে এমনই একটি ছবি তুলেছে ঢাকা সিএমএম আদালত থেকে প্রথম আলো। পাশে আছে শামসুল হক ও পলক রিমান্ডে, মা ভাত নিয়ে বসেছিলেন, ছেলে আর ফিরেনি। ছাত্র জনতা অভ্যুত্থানে নিহত এমন একটি ছবি ছাপিয়েছে প্রথম আলো, যেখানে দেখা যাচ্ছে ছেলে সোহানের কবরের সামনে মা সালমা বেগম। এমন একটি ছবি তুলেছে বুধবার রংপুরের পীরগঞ্জের বড় পাহাড়পুর গ্রামে। দর্শক, বিষয়টি সত্যি অনেক স্পর্শকাতর এবং মন খারাপের মতো একটি খবর, যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই অনেক ছাত্র শহীদ হয়েছেন। এর মাঝে কিছু কিছু হত্যা, কিছু কিছু মানুষের বা জীবনদান, যেটা সত্যি আমাদেরকে ভাবায়। রংপুরের আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ, এবং এখন যে ছবিটি আমরা দেখলাম, সত্যি এটা আমাদেরকে কাঁদায়, আমাদেরকে ভাবায়। এর পাশেই আছে ছাত্র জনতা অভ্যুত্থানে হত্যাকাণ্ড, জাতিসংঘের তদন্ত দল আগামী সপ্তাহে ঢাকায় আসছে। স্কুল কলেজ খুলছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ের। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 55, 30 উপাচার্য ও সহ উপাচার্য পদত্যাগ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2টি হত্যা মামলা, গণহত্যার অভিযোগে তদন্ত সংস্থায় আবেদন। দর্শক, প্রথম আলো শেষ পাতায় আরো শিরোনাম করেছে বড় 2 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং। কারিগরি ত্রুটি, বন্ধ আমদানির একটি ইউনিট ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। এলএনজি সরবরাহ কমায় গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে না। পাশে আছে আবার এলো রূপের রানী শরৎ ঋতু। ছোট্ট করে একটি ছবি শেষ পাতায় প্রথম আলো ছাপিয়েছে। শরতের আগমনী বার্তা নিয়ে ফুটেছে কাশফুল, ঝাঁক বেঁধে সেই ফুলে ঘুরছে বাংলা বাবুই। গতকাল পাবনার পদ্মাচর থেকে তোলা ছবি। দাম বেড়েছে মরিচ ও সবজির। মাছে কেজিতে 30 থেকে 50 টাকা বাড়তি দাম ছিল। ইলিশ মাছ ও গরুর মাংসের দামও কিছুটা কমেছে। এছাড়া ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজনে 5 টাকা কমে 145 টাকা হয়েছে। দর্শক, অনেক খবরের মাঝে একটা স্বস্তির খবর, সেটা হচ্ছে যে আসলে ডিমের দাম কমেছে, যেটা আসলে কয়েকদিন ধরেই বিগত সময় ধরে আসলে সাধারণ মানুষের যে খাবার, খুব সাধারণ খাবার ডিম, মানে খাদ্য তালিকায় থাকে ডিম, সেটির দাম আসলে বরাবর থেকে একটু কমেছে, যেটা আসলে সাধারণ মনে একটু শান্তি এনেছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকা প্রধান শিরোনাম করেছে বস্তা ভরে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকায় মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সহ শতাধিক পুলিশ কর্মকর্তার নাম। ঘুষ নেওয়া হয় বদলি, পদায়ন ও নিয়োগে। মন্ত্রীপুত্র শাফি মুদাচ্ছির পদোন্নতির তদবিরের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। পুলিশের 4 থেকে 5 জন কর্মকর্তার মাধ্যমে ঘুষ নিয়ে বাবার কাছে চিরকুট পাঠাতেন শাফি। আসাদুজ্জামান হারুন সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের তালিকা। পাশে আছে আকার বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের, আরো 4 উপদেষ্টার শপথ আজ। হাসিনার বিরুদ্ধে আরো 2 হত্যা মামলা। 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারবে কি না।
দর্শক, আওয়ামী লীগের আগামী নির্বাচনে আসার বিষয়ে যে বিষয়টি কয়েকদিন ধরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, সেটা আসলে এটা নির্ধারণ করবে, যেটা ছাত্র বিষয়ক সমন্বয়ক যারা আছেন তারাও কিন্তু বলেছে গতকালকে তাদের জমায়েতে, সেখানে বলেছেন যে তাদের প্রথমে এসে মানুষের কাছে বিচার মাফ চাইতে হবে তাদের প্রায়শ্চিত্তের জন্য, এবং পরবর্তীতে সাধারণ মানুষের কাছে ছেড়ে দিতে হবে যে আসলে তারা মানুষের কাছে কতটুকু তাদের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা আছে, এবং সেটা প্রেক্ষাপটেই যখন জাতীয় ইলেকশন হবে প্রতিটা দল নিয়ে, তখন সাধারণ মানুষই বিচার করবে আসলে তারা পরবর্তীতে কি অবস্থায় যাবে। সময়ের আলো পত্রিকা মাঝামাঝি শিরোনাম করেছে, উপজেলা চেয়ারম্যান না থাকলে দায়িত্ব পালন করবেন ইউএনও। এছাড়াও তার পরিবারের ব্যাংক হিসাব তলব, বদিসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা। স্বার্থ রক্ষা করে সম্পর্ক, নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব, ভারতের সঙ্গে দীর্ঘস্থায়ী ভালো সম্পর্ক গড়তে চাই, বাংলাদেশের সবচেয়ে বেশি স্বার্থ যুক্তরাষ্ট্রে, বললেন মোহাম্মদ তৌফিক হোসেন পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার আন্দোলন, শহীদ আহতের তালিকা প্রণয়নে কমিটি গঠন। ঠিক শেষের দিকে পত্রিকাটি শিরোনাম করেছে, চিকিৎসা চলছে ধার দেনায়, আন্দোলনে আহতদের অনেকে ভর্তি ঢাকা মেডিকেল কলেজে। সরকার বদল হয়েছে, বদলায়নি আদালত পুলিশ, এমনটি বললেন ডেভিড বার্গম্যান। অবশেষে ওয়াসার এমডি তাকসিমের চুক্তিভিত্তি নিয়োগ বাতিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব ওএসডি। দর্শক, এই ছিল সময়ের আলো পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর পত্রিকা। পত্রিকাটি প্রধান শিরোনাম করেছে, ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু, অভিযোগ মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন ও সংবিধানের 49 ধারা প্রযোজ্য হবে না। সংবাদপত্রের তথ্য মৌখিক সাক্ষী দিয়ে বিচার করা যাবে। ঠিক একই রকম ছবি দৈনিক যুগান্তর ছাপিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশ। শেয়ার বাজার কারসাজিতে সালমান শিবলি, সালমানকে সুবিধা দেওয়ায় চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পান শিবলি, জড়িত কমিশনার, নির্বাহী পরিচালক সহ আরো কর্মকর্তা। দর্শক, যুগান্তর অন্যান্য পত্রিকার মধ্যে এখানেও একটি তথ্য দিয়েছে, সেটা আরো 5 উপদেষ্টার শপথ আজ। দেশ নিয়ে ছেলেখেলা ছাত্র জনতা প্রতিহত করবে, শাহবাগের সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নিচের দিকে শিরোনাম করেছে, জাতিসংঘের তদন্ত দল আসবে আগামী সপ্তাহে। দুর্নীতির বরপুত্র প্রকৌশলী তাকসিম পর্বের অবসান, গ্রেপ্তারের দাবিতে ঢাকা ওয়াসায় বিক্ষোভ। পল্টনে রিকশা চালককে হত্যার মামলা, টুকু পলক সৈকত 10 দিনের রিমান্ডে। নয়াপল্টনে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল, চক্রান্তকারীরা সরকারে বসে আছে, বের করুন, এমনটি বললেন নয়াপল্টনের কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেষের দিকে আছে সিন্ডিকেট করে ঘুষ বাণিজ্যের অভিযোগ, সেই একই শিরোনাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ 6 জন দুদকের জালে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম। এরপর আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। এছাড়াও নাসা গট টাকা 2544 crore waived in breach of rules. Provide info on banks accounts of Asylum family, NBR directs banks. More advisors to be shown in today. Wahiduzzaman Mahmood, Ali Imam Mojumdar, Fauzul Kabir Khan invited to take oath. Hasina faces another ICT cases. 2 more murders cases filed against her. People beaten up, harassed as Dhanmondi 32. Their phones checked. Journalists stopped from taking photos. Student leaders condemn it.
Student protest, UN team to fly in next week to probe atrocities. দর্শক, এই ছিল দৈনিক ডেইলি স্টার পত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষ শ্রেণীর পত্রিকাগুলো এবং কয়েকটি বিষয় কিন্তু সকল পত্রিকাতেই শিরোনাম হিসাবে উঠে এসেছে। তার মধ্যে যে আজ নতুন অন্তর্বর্তীকালীন সরকারে কিন্তু আরও 4 থেকে 5 জন উপদেষ্টা আজ শপথ গ্রহণ করবে। পাশাপাশি যে বিষয়টি আরও আছে যে সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে আরও 2টি মামলা অলরেডি এটা এজাহারভুক্ত হয়েছে এবং পাশাপাশি সাবেক ডাক টেলিযোগাযোগ মন্ত্রী পলক, ছাত্রনেতা সৈকত এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি ছিলেন তাদের সবাই আসলে এখন রিমান্ডে আছেন এবং এদের বিচার কার্যক্রম অলরেডি শুরু হয়েছে। এবং এর মাঝে আরেকটি বিষয়, সেটা আগামীকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। এটা মানে অনেক সংবাদের মাঝে এটা একটা ভালো সংবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।